কি ছাদের উপরে আরামে বসে রয়েছি? আপনার কি মনে হয় আরাম কি এমনি এমনি আইছে? অনেক কষ্ট করার পরে তারপরে আরাম আইছে, তারপরে এখন আরাম করতেছি। জীবনে কষ্ট কম করি নাই। বাবা ছিল না, ছিল না মাও, রাস্তায় রাস্তায় বড় হইছি, তারপরে মনে করেন যে এই পর্যায়ে আইসা দাঁড়াইছি। সবার তো বাপ মা আছে, আমার তো তাও ছিল না, মানে থেকেও নাই। এখন তো বাবা বেঁচে ছিল, তাও বাবাও নাই, অল্প কিছুদিন হইলেও মারা গেছে। আসুন কিছু কথা। আমি নানা বাড়িতে ছিলাম, নানায় নানাও ছিল না, নানি খাওয়াইতো একার না, তাও খাওয়াইতো প্রায় 5-6টা ভাই বোনকে মানুষ করতো, নানি একা। আপনারা ছেলে মানুষ কি পারবেন 6টা বাচ্চা বড় করতে পারবেন একসাথে? আমার নানি একলা সবাইকে মানুষ করছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাই ভালো আছি, চোর হই নাই, শেষরও হইতে পারি নাই। হ্যাঁ, কপাল গুনে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই রাখছে, ড্রাইভারি শিখছি সবাই জানেন। তো আমার পিছনের ভিউটা অনেক সুন্দর, সেটা আমি আপনাদেরকে তুলে ধরাইয়া দেখাইতেছি। তো ভাইজান, একটা গেঞ্জিও আমি গায়ে দিতে পারতাম না, প্যান্ট পরতাম, প্যান্টও পরতে পারতাম না, লুঙ্গি পরতাম, লুঙ্গি পরে স্কুলে যাইতাম, লুঙ্গি পরে মনে করেন যে কোনখানে বেড়াইতে যাইতাম। আপনারা তো প্যান্ট ছাড়া যান না, আর আমি লুঙ্গি ছাড়া কোনো জায়গায় যাইতে পারতাম না। কারণ আমি যদি চাইতাম আমার নানি আমার দিতে পারতো না, আর নানি যদি আমার না দিতে পারতো হেলাকে তো আর জুলুমও করতে পারতাম না, কারণ নানা নাই, আবার বাপ থাকতেও নাই। তো ভাইজান, জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে আমি আইসা আজকে দাঁড়ালাম। এখন আমার দেখেন প্যান্টের কোনো অভাব নাই। যেমন মনে করেন যে আমার বাসায় যে কাপড় চোপড় আছে আরো 5 জন পালতে পারি আমি। তো আল্লাহ কত কাজ করছি, এই যে মনে করেন যে হোটেলে কাজ করছি, মানে বিভিন্ন জায়গায় কাজ করছি, তারপরে মনে করেন যে আস্তে আস্তে এসে আমি এই ড্রাইভারি পর্যায়ে এসে টিকলাম। তো ভাইজান, কষ্ট ছাড়া কখনো এই পর্যায়ে আসা যায় না। সবাইকেই কষ্ট করতে হবে, কেউর কম কেউর বেশি। হয়তো কেউ একটু আরামে থাকে, আবার কেউর একটু কষ্ট করতে হয়। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলি, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। কাজ ছাড়া কখনো আপনাকে শান্তিতে রাখবে না, আপনার মা বাপও আপনাকে দেখতে পারবো না। এটাই ভাই বাস্তব কথা। কাজ সবাইকেই শিখতে হবে, হয়তো একটু ছোট থাকতে, নয়তো একটু বড় থাকতে। আমি যে এত বড় হইছি, আমারে অনেক মানুষই দেখতে পারতো না। আমার কাছের মানুষগুলো একেবারেই দেখতে পারতো না। কই, হ্যাঁ এখন কোথায়? এখন দেখলে আরো সালাম দেয়। এই পর্যায়ে এসে দাঁড়াইছি ভাই, অনেক কষ্ট হয়েছে। 3 বছর 3.5 বছর হেলপারি করে ড্রাইভারি শিখছি, মনে করেন অনেক কষ্ট হয়েছে। আজকে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। এখনো ছোট, এখনো মানুষের মতো মানুষ হইতে পারি নাই, আরো আমার মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে সবার মাঝে দাঁড়াইতে হবে ভাই। এখনো আমাকে বাড়ি থেকে বাইর করার অনেকেরই ষড়যন্ত্র চলতেছে। আমার নানা বাড়ি থেকে, আমার নানা নাই, অথবা আমার যে নানির যে সম্পদ, এই সম্পদ মনে করেন যে নানির বাইরে নিয়ে যাইব, সেই জন্য আরো অনেক ষড়যন্ত্র চলতেছে। তো আলহামদুলিল্লাহ এই যাবৎ আমি ছোটকাল থেকেই মানে কেস মামলা চলে যেতেছে। এখনো কেস মামলা আমার নানির শেষ হয় না। হয়তো ছোট ভাই করে, নয়তো বড় ভাই করে, নয়তো বড় ভাই পোলারা করে, আমার নানির একটা না একটা কেস আছেই। তো আমি আমার নানির সিদ্ধান্ত দিছি জায়গাটা বিক্রি করে ফেলার, অন্য জায়গায় 1 কাঠা নিয়ে থাকেন, ওইটা ভালা। এখন চাইতেছে নানি থাকতে থাকতে মনে করেন যে এই হারে কেস মামলা করে হারে দৌড়ের উপরে রাখবো, এদিক দিয়ে মনে করেন যে হ্যাঁ মরে যাবো, জায়গার সম্পদ হার বাইরে নিয়ে যাবো। এই অবস্থা ভাই, এই অবস্থায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটু কষ্টের কথা কয়ে বিদায় নিলাম, আবার পরবর্তীতে আপনাদের মাঝে আমি হাজির হইতেছি। কোনো চিন্তা করেন না, আইতেছি আবার।